আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালন করেছে। ২০০৯ সালের এই দিনে পিলখানা সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনের আত্মত্যাগকে স্মরণ করে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর বর্তমানে বিজিবি সদস্যদের বিদ্রোহের নামে পিলখানা সদর দপ্তরে সংগঠিত হয় এক বিভীষিকাময় হত্যাকাণ্ড। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেক বছর ধরে জাতি হিসেবে আমরা নানা বিভ্রান্তিতে রয়েছি। রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, শহীদ পরিবারের সদস্যগণ একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন। আমরা আশাবাদী দেশ ও জনগণ শহীদ পরিবার ও সকল নিপীড়িতদের পাশে দাঁড়াবো। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীরা শত্রু চক্রান্ত করে বিডিআরের অভ্যুত্থান নাম করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দেওয়া অবস্থা সৃষ্টি করেছিল। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করব এই ঘটনার পূর্ণাঙ্গ সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টি উদ্ঘাটন করে যারা জড়িত ও দায়ী তাদের শাস্তি নিশ্চিত করা। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগের স্মরণে জাতি হিসেবে আমরা যেন নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে সংঘবদ্ধ হই। দুঃশাসন, ষড়যন্ত্র ও আত্মহংকারে আর যেন কোনো প্রাণ না হারায়। মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজের যোগ্যতা ও মেধা তার প্রাপ্য অবস্থানে পৌঁছতে পারে, সে প্রত্যাশা করি।